ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমরা স্ট্রেট লাইনের ডিফারেন্ট টাইপসের প্রবলেম করব। তো এর আগের যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি, সেই ভিডিওয়ে মেইনলি আমরা ফর্মুলাগুলো কিভাবে ডিরাইভ করেছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে প্রথম যে প্রবলেমটা আমি রেখেছি, দেখো কি বলছে। এ ভেরিয়েবল লাইন through the point 6 by 5 cuts the coordinate axis at the point A and B. If the point P divides internally AB in the ratio 2:1, then find the locus of P. তাহলে আমি যদি একটা স্ট্রেট লাইন ইন্টারসেক্টেড ফর্মে আঁকি, ধরে নিলাম let the equation of the straight line x by a plus y by b is equal to 1, তাহলে আমরা এটা লিখতে পারি a, 0 and 0, b। আমরা ধরে নিলাম এইখানে p পয়েন্টটা রয়েছে, p পয়েন্টটা কোঅর্ডিনেট ধরে দিলাম h, k। কিরকম ভাবে রয়েছে দেখো, cuts the coordinate axis at the point a and b। আমি এটা a ধরলাম, এটা b ধরলাম। if the point p divides ab in the ratio 2:1, তাহলে দেখো 2:1 রেশিওয় ডিভাইড করছে। তাহলে আমরা ধরে নিলাম যে 2:1 এটা ধরে নিলাম। তাহলে এক্ষেত্রে আমরা h is equal to কি লিখতে পারি, mx2 m, তোমরা ফর্মুলাটা নিশ্চয়ই জানো, mx2 plus nx1 by m plus n। তাহলে এখানে m কত, 2, that is 2 into 0 plus 1 into a by 2 plus 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, h is equal to a by 3। আবার সিমিলারলি k is equal to কি লেখা যেতে পারে, 2 into b plus 1 into 0 by 2 plus 1, 3, that is k is equal to 2b by 3। তাহলে দেখো আমরা বলতে পারি যে h এর ভ্যালুটা ইন টার্মস অফ a by 3 আর k এর ভ্যালুটা বলতে পারি 2b by 3। তো hk টা কি, hk টা হচ্ছে একটা পয়েন্ট যেটা আমরা p দিয়ে ডিফাইন করেছি এখানে। আচ্ছা বলো, এখানে আরেকটা কন্ডিশন তোমাদের দেওয়া রয়েছে, 6/5 আর 6/5 এই ভেরিয়েবল লাইনটার উপর দিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি x টার জায়গায় 6/5a প্লাস y এর জায়গায় 6/5b is equal to 1। কেন এটা লিখতে পারলাম, কারণ এই স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট হচ্ছে 6/5 আর 6/5, তাহলে ওকে স্যাটিসফাই করবে। তাহলে 6/5a প্লাস 6/5b is equal to 1 আমরা লিখতে পারি। আচ্ছা এইখান থেকে দেখো a is equal to আমরা কি লিখতে পারি, 3h, আর b is equal to কি লিখতে পারি, 3k by 2। তাহলে a আর b টা আমরা যদি h k দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে, 6/5 into 3h plus 6/5 b, b এর ভ্যালু কত, 3k by 2 is equal to 1। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, 2/5h is equal to, এই দুইটা উপরে উঠে যাবে, 4/5k is equal to 1, এটা আমরা লিখতে পারি। তার মানে আর একটু সিম্পলিফাই করে যদি আমরা লিখি, 2/5 1/h plus 2/k is equal to 1, that is 1/h
plus 2 by k is equal to 5 by 2. সিম্পলিফাই যদি করে দিই hk k plus 2h, তার মানে আমাদের এলো 2k plus 4h is equal to 5hk। আচ্ছা hk হচ্ছে p পয়েন্ট আমরা ধরেছিলাম hk, তাহলে আমাদের যখন লোকাস বার করতে বলেছে, দেখো লোকাস অফ p, তখন আমরা কি করি, এই hk টা কি দিয়ে রিপ্লেস করে দিই, xy দিয়ে। তাহলে লেখো hence the locus of p is equal to 2y, h আর k will be replaced by xy, that is h টা রিপ্লেস হবে x দিয়ে আর k টা রিপ্লেস হবে y দিয়ে। তাহলে 2y plus 4x is equal to 5xy। দেখো অঙ্কটা কি দিয়েছে, find the values of non negative real number in h1 h2 h3 k1 k2 k3 such that the algebraic sum of perpendiculars drawn from the points 2k1 3k2 7k3 h1 4, তাহলে তোমার 1 2 3 4 5 6টা পয়েন্ট দেওয়া আছে, 6টা পয়েন্টের থেকে আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটা বার করব তাদের সামটা কি দেওয়া আছে, অ্যালজেব্রিক সামটা কি দেওয়া আছে 0, আর স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করছে, এটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করছে, সেটা কি 2, 1। তাহলে আমরা ধরে নিই let the equation of the straight line ax plus by plus c is equal to 0। তো স্ট্রেট লাইনটা যদি এটা হয়, যেটা কোশ্চেনে দেওয়া আছে অ্যালজেব্রিক সামটা কি দেওয়া আছে 0, তাহলে আমি বলতে পারি সামেশন অফ axi plus by plus c এইটা ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে। এই জিনিসটা কি বা কোথা থেকে পেলাম, আমরা জানি যদি এটা একটা স্ট্রেট লাইন হয় ax by c is equal to 0, আর কি জানি যদি বাইরের যে কোনো একটা পয়েন্ট x1 y1 হয়, তাহলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা আমরা কি শিখে এসেছি, ax1 by1 c by root over of a square plus b square, এটা ছিল পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখানে আমি মড নিয়ে নিচ্ছি, তাহলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা থেকে আমি বলতে পারি যে সামেশন অফ এটা, কারণ xi yi নিলাম কেন, এখানে বলে দিয়েছে কোশ্চেনটায় দেওয়া আছে যে such that the algebraic sum, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, algebraic sum, তার মানে অল পারপেন্ডিকুলার ডিসটেন্সের সাম করলে আমরা কি পাবো, 0 পাবো। তো এটাকে আমরা এটা লিখতেই পারি সামেশন অফ axi, এটা লিখতে পারি। আচ্ছা এইবার দেখো axi plus byi plus c রয়েছে, তোমাদের একটা ফর্মুলা আমি সামেশনের যখন প্রপার্টিজ গুলো নিয়ে আলোচনা করেছিলাম, দেখবে আগে আমি ভিডিওটার লিংক আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দেবো সামেশনে, ওইটা একটু তোমরা দেখে নেবে। যে ধরো সামেশন অফ k ইনটু xi, i এর ভ্যালু 1 to n যদি থাকে, তাহলে এটা k টা যদি কনস্ট্যান্ট হতো, তাহলে k এরকম ভাবে আমরা লিখতে পারতাম। তো এখানে দেখো i এর ভ্যালু কোথা থেকে আমরা নিচ্ছি, i এর ভ্যালু কোথা থেকে আমরা নিচ্ছি বলো, xi যখন নিচ্ছি xi এর ভ্যালু মোট কটা পয়েন্ট আছে এখানে, 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট আছে, তাহলে i এর ভ্যালু 1 2 6 নেব, এখানেও i এর ভ্যালু 1 2 6 নেব। এই প্রপার্টিটা একটু বোঝো, এবার আমরা কাজে লাগাবো এটা। তাহলে এরপর যেটা আমরা করব, মোট কতগুলো c রয়েছে, এখানে c কতবার অ্যাড হবে, সামেশন অফ c, সরি
i এর ভ্যালু 1 to 6 আছে, তাহলে সামেশন অফ c যদি করি, c কতবার অ্যাড হবে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে c, এই c টা তো কনস্ট্যান্ট, তার মানে 6 বার যদি হয় 6 বার অ্যাড হলে তাহলে তার পরের লাইনে আমরা কি লিখতে পারবো, এখান থেকে a টা কমন নিয়ে নিলাম, বাইরে বের করে দিলাম, এই প্রপার্টিটা কাজে লাগিয়ে। আর এটা একটু খেয়াল করবে সামেশন অফ c হবে কিন্তু সামেশন অফ c কত লিখবো, 6c is equal to 0। আচ্ছা দেখো আমি যদি 6 দিয়ে ডিভাইড করে দিই, এইটাও প্রপার্টিটা আমরা কাজে লাগাবো, 1/6 সামেশন অফ xi এরকম যদি থাকে, এটাকে আমরা কি দিয়ে লিখতে পারি, সামেশন অফ, এটা থেকে এটা আমরা লিখতে পারি। তাহলে আমি 6 দিয়ে যদি ডিভাইড করে দিই, xi/6 plus b yi/6 plus c is equal to 0। জেনারেল ইকুয়েশনটা কি ধরেছিলাম স্ট্রেট লাইনে, তাহলে দেখো এই পয়েন্টটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে তো, কি দেওয়া আছে একটা পয়েন্ট, এই স্ট্রেট লাইনটা একটা পয়েন্ট দিয়ে পাস করছে, সেটা কি 2, 1, তাহলে আমি বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে সামেশন অফ xi/6 সামেশন অফ xi/6 ইজ ইকুয়াল টু কত বলতে পারি, 2। এইবার আমাকে দেখতে হবে সামেশন অফ xi/6 বলতে কি বোঝাচ্ছে, সামেশন অফ xi বলতে কি বোঝাচ্ছে, সামেশন অফ xi বলতে বোঝাচ্ছে দেখো প্রথম x টা কত, x1 কত, এখানে 2, তাহলে দেখো 2 প্লাস 3 প্লাস 7 প্লাস h1 প্লাস h2 প্লাস h3, 2 plus 3 plus 7 plus h1 plus h2 plus h3, 6 is equal to কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, h1 plus h2 plus h3 plus 12 is equal to 12। this implies এটা is equal to 0 আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো যদি সাম অফ এখানে h1 h2 h3 কি দেওয়া ছিল দেখো, নন নেগেটিভ রিয়েল নাম্বার, তাহলে বলো তিনটে নন নেগেটিভ রিয়েল নাম্বার যদি 0 হয়, তাহলে এখান থেকে আমি কি কন্ডিশন বলতে পারি, দ্যাট ইজ h1 is equal to 0, h2 is equal to 0, h3 is equal to 0 বলতে পারি। তাহলে h1 h2 আর h3 এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। ঠিক সিমিলারলি আমরা যদি y এর কেসটা হিসেব করি, কি দেওয়া আছে দেখো, b অফ এখানে ফিক্সড পয়েন্ট যেটা কত দেওয়া আছে 1, that is summation of yi is equal to 6, summation of yi গুলো কোনটা, k1 plus k2 plus k3, 4 plus 5 minus 3 is equal to কত, 6, k1 plus k2 plus k3 plus 4 by 4 plus 5 minus 3 is equal to কত, that is k1 plus k2 plus k3 is equal to 0।
আবার দেখো sum of three non negative term is 0 sum of, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি this implies k1 is equal to 0, k2 is equal to 0, k3 is equal to 0। তাহলে এই যে অঙ্কটা আমরা কাজে লাগালাম পারপেন্ডিকুলার ডিসটেন্স ফর্মুলা, আর কি কাজে লাগালাম, সামেশনের কিছু প্রপার্টি। তো আশা করি বুঝতে পারলে। এরপর আমরা নেক্সট অঙ্কটায় আসি।